7 ইঞ্চি কবে ছিল? আন্দাজে বল না, বলতে ট্যাক্স লাগে না। 3 বছর 11 বছর বয়সে। বল তুই বল। আরে আন্দাজে বল না, বল না। 5 থেকে বেশি বলবি না রে কম। হ্যাঁ 10 ইয়ার্স বল। কেউ একজন বল। কত মনে হয়? 8-9 years 8-9 half of the adult height is reached at 2 years of age 2 years of age 11 মানে মনে করতে পারছিস তুই যখন 11 বছর মানে তুই ক্লাস 5 6 এ পড়ছিস 5 6 এ তুই কত বড় ছিলি এ তো বড়ই ছিলি 5 6 এর বাচ্চা কত বড় হয় তার থেকে বড় তো তোর মাথা half of the adult height is reached at 2 years of age 2 years 2 বছর 11 টা 11 ওটা তো ঠিক তুই ভালো half of the adult height is reached at 2 years of age 2 years আরে আমি ভুল বলছি না রে হাইট তো বড় একটু পড়ে না না এদের এরকম থাকে তুই তো জংশন হয়ে যাচ্ছে জিম করে হাইট বাড়ায় নরমালি হাফ অফ দ্য আমার বাড়িতে ভাই আছে একটা তাকে সাথে ছোট মতো তোর একটু কম আছে বিশ্বাস আমার তো কমই আছে বুঝতে পারছিস ঠিক আছে তাহলে হয়ে গেল ওয়েট সম্বন্ধে আর কিছু জানার নেই ওয়েটের আরেকটা কোশ্চেন পরে লাস্ট ওয়েটের আরেকটা লাস্ট কোশ্চেন পরে এটা খুব ভালো কোশ্চেন আমি জিজ্ঞেস করি কিন্তু এর পরীক্ষাটাতে জিজ্ঞেস করবে তোকে বলবে একটা 1 বছরের বাচ্চার ওজন হচ্ছে 7 কেজি এর ওজনটা মা জিজ্ঞাসা করলো ভালো আছে না ভালো নেই কি বলবে ভালো নেই 1 বছরের বাচ্চা ওজন হচ্ছে 7 কেজি সাধারণ 14 প্লাস আছে না ভালো তোমাকে জাস্ট এই কোশ্চেন করবে মাদার 14 ভালো না ভালো কোথায় 1 বছর 10 কেজি আর একটা ব্যক্তি জিজ্ঞেস করবে আর জিজ্ঞেস করবে একটা বাচ্চার ওজন হচ্ছে 9.2 কেজি 1 বছরের বাচ্চা এটা ভালো আছে 1 বছরের বাচ্চা এটা ভালো আছে মা জিজ্ঞাসা করছে যে ভালো আছে কি ভালো নেই ইউটিউবে তো লেখা আছে 10 কেজি ওজন 80% এর উপরে আছে এটা ভালো আছে বোঝা গেছে আচ্ছা সব উত্তর না ব্যাপারটা যে আরো সাথে দেখবো যে কোনো রকম ইডিমা আছে না কিছু আছে ওগুলো দেখবো ভুল হয়েছে কেন দুটো উত্তর ভুল হয়েছে সেটা জানি না কেন দুটো উত্তর ভুল হয়েছে এটা তোমাকে একটা কন্টিনিউয়াস প্লটে ফেলে দেখতে হবে কারণ এই বাচ্চাটার বাকি গল্প ছিল এই বাচ্চাটা জন্ম নিয়েছিল 820 গ্রামে তারপরে এসএসসি থেকে এনআইসিতে ভেন্টিলেটরে ছিল 1 মাস ধরে তারপরে সে বেড়ে বেড়ে এখন 1 বছরে 7 কেজি হয়েছে তাহলে খুব ভালো আছে কারণ 800 গ্রামে জন্ম ছিল আর এই বাচ্চাটার হিস্ট্রি ছিল যে এই বাচ্চাটা জন্মেছিল 2 কেজি 800 তারপরে খুব ন্যানওয়ান খাওয়াতো খেতে খেতে একটা সময় লাস্ট মাসেও 12 কেজি ওজন ছিল লাস্ট কিছুদিন হলে খুব বারবার জ্বর হচ্ছে একটু একটু করে গায়ে লাল লাল দাগ বেরিয়েছে আর গাম পেটিং হচ্ছে তারপরে হঠাৎ করে দেখছি কিছু খাচ্ছে না আর এখন ওজন হয়েছে 9.2 কেজি এটা অ্যাকিউট লিউকোপ্লাস্টিক মানে সোজা কথা আমি যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে সিঙ্গেল ওয়েট হলে তুমি বুঝতে পারবে না সিঙ্গেল ওয়েট হলে বুঝতে পারবে না তোমাকে প্লটে দেখতে হবে যে কত কিছু ছিল এর সাডেন ওয়েট লস হয়েছিল এটা নরমালি 9.2 হচ্ছে নরমাল 8 কেজির উপরে আছে 1 বছরে নরমাল কিন্তু ওর বাকি ব্যাকগ্রাউন্ড জানতে হবে ঠিক আছে বাকি ব্যাকগ্রাউন্ড জানতে হবে এই বাকি ব্যাকগ্রাউন্ড যদি আমরা না জানতে পারি তখন আমাদেরকে করতে হয় যা বয়সই জানলাম না তখন আমাদের করতে এমন একটা কিছু যেটা একবার ভেবে আমি বলে দেবো ভালো আছে কিনা তখনই আমাদের কোশ্চেন আছে এজ ইন্ডিপেন্ডেন্ট অ্যান্থ্রোমেট্রিক ক্রাইটেরিয়া তার মধ্যে একটা জিনিস চলে আসছে হচ্ছে তোমাদের হিসেবে হেড সারকামফারেন্স হেড সারকামফারেন্স মিডিয়াম সারকামফারেন্স মিডিয়াম সারকামফারেন্স তোমাদের সিলেবাসে অনুযায়ী মিডিয়াম সারকামফারেন্স হচ্ছে এজ ইন্ডিপেন্ডেন্ট অ্যান্থ্রোমেট্রিক ক্রাইটেরিয়া ঠিক আছে আমি কি বোঝাতে পারলাম বুঝতে পারছিস তাহলে ওইটা আমরা শেষ করে দিলাম ওখানে ওইটা আমরা শেষ করে দিলাম স্যার ওইটা পার্সেন্টাইলের ব্যাপারটা 80% হ্যাঁ বলে দেবো যেগুলো আছে সব বলে দেবো আগে ফট করে এটা শেষ করে ওই পার্সেন্টাইলে অনেক আছে না যে কোন চার্ট হিসেবে করা হয় বোস্টন ধরবো না নিউইয়র্ক ধরবো না চাইনা ধরবো সেইগুলো বিভিন্ন আছে বলে দেবো যেহেতু ওইগুলো তুমি এমবিবিএস এ জিজ্ঞাসা করবে না তাই না এগুলো খুব কমন কোশ্চেন ওয়েটের আছে হাইটের আছে হেড সারকামফারেন্স আছে সব বলে দিই হোয়াট ইউ মিন বাই নরমাল বলে দেবো এনসিএল চার্ট আছে হ্যাঁ কোথায় কোথায় স্টাডি করা হয় তারপরে হচ্ছে তাহলে আমাদের যখন আমরা কিছু জানি না বাচ্চার বয়স জানি না কিছু জানি না পুলিশ রাস্তায় ফেলে দিয়ে গেছিল পুলিশ নিয়ে চলে এসেছে দিয়ে আমাকে বলতে বললো যে নর্মাল আছে নর্মাল ওজন ভালো আছে কিনা বয়স জানা নেই এইরকম তাহলে যার এজ জানা নেই অথবা ওই ডিজাস্টার অরফ্যানে আছে ওখানে ওই যে অরফ্যানে যে বড় হয়েছে তো এজ ডেট জানা নেই তখন আমাদের জানার জন্য এমন একটা ক্রাইটেরিয়া হিসেবে করা যেখানে এজটা ডিপেন্ডেন্ট এজ যদি আমার না লাগে তখন আমার লাগে হচ্ছে মিড অফ সারকামফারেন্স এইটা তোমাকে পরীক্ষা দেবে ও হাইট বলি ঠিক আছে মিডিয়াম সারকামফারেন্স একটু পরে করাচ্ছি হাইটটা বলে দিই করে ছোট করে হাইটটা করে আচ্ছা হাইট আর লেন্থ হচ্ছে 2 বছরের নিচে লেস দ্যান 2 ইয়ার্স এর হচ্ছে লেন্থ মাপি আর তার পরে হচ্ছে 2 বছরের উপরে হচ্ছে হাইট মাপি 2 বছরের উপরে হচ্ছে হাইট মাপি এইটা পরীক্ষায় দেখে এইটা এখানে একটাই কন্ট্রোভার্সিয়াল জিনিস আছে হোয়াট ইজ ফ্র্যাঙ্কফুট প্লেন পরে বলবো
হাইট মাপার সময় কি করতে হয় দেখো, হাইট মাপার সময় কি করতে হয়, লেন্থ যদিও 2 বছরের আগে, কিন্তু আমি আগে হাইটটা পড়াই। হাইট মাপার জন্য কি ব্যবহার করা হয়, স্টেডিওমিটার। এইটাকে বলে স্টেডিওমিটার। যে দেখেছো তার কোনো ভুলাবে না, এটা কিন্তু খারাপ আছে আগে থেকে এইটাতে তুমি স্যার, ওটা আমার pointed কেন? পুরোটাই খারাপ। তুমি শুধু যন্ত্রটা আমি দেখালাম যে এটা তোমার ভুলাবে না, এটা ভেঙে গেছে, অনেকদিন আগে ভেঙে গেছে। এইরকমই মোটামুটি একটা দেখতে জিনিস। এটাও হচ্ছে যা বাচ্চা এখানটা দাঁড়ায়, তাহলে তুমি অন্তত বুঝতে পারছো যে হেডেরটাকে এখানে মুভ হবে, আর এইটা হচ্ছে ফুটহেডটা মুভ হবে। এটা হচ্ছে ইনফ্যান্টোমিটার, ঠিক আছে? এইটা ইনফ্যান্টোমিটার, এদিকে মাথা থাকে, এদিকে মাথা থাকে। আচ্ছা, এখানে কি কি জিজ্ঞেস করে, যখন তোমাকে হাইট মাপতে দেবে, আমি আর ওখানে দাঁড়াতে পারছি না, আমি এখানেই দাঁড়াচ্ছি। তোমাকে যখন দাঁড়াবে, তুমি স্ট্রেট দাঁড়াবে, 5টা পয়েন্ট এই রডটা লেগে থাকবে। কি কি থাকবে? একটা হচ্ছে অক্সিপুট, অক্সিপুটের পরে শোল্ডার, তারপরে বাটাক্স, তারপরে কাফ রিজন, তারপরে হিল। এই 5টা জিনিস তোমার এখানটায় লেগে থাকবে। লেগে থাকলে আমি এরকম করেও তাকাতে পারি, আবার এরকম করেও তাকাতে পারি, তাই তো? সেই জন্য তোমাকে বলা হয় অ্যান্ড দি চাইল্ড উইল লুক স্ট্রেট ফরওয়ার্ড। আর পায়ের কি করা আছে? পায়ের করা আছে হচ্ছে ভি এর মতো করে দাঁড়াবে, ওয়েট কোনো দিকে এরকম করে থাকবে না, ইকুয়াল ট্রান্সফার অফ ওয়েট থ্রু বোথ লোয়ার লিম্ব। তাহলে স্ট্রেট দাঁড়ালো, 5টা পয়েন্ট এখানে থেকে থাকবে, অক্সিপুট, শোল্ডার, বাটাক্স, কাফ, হিল। Child will look straight forward so that front foot plane remains horizontal to floor, মানে হচ্ছে প্যারালাল টু ফ্লোর। সেটা কি মানে আমি পরে বলছি। তারপরে কি হলো, দুটো পাই ভি সেপেট করে দাঁড়ালে, যেটা ইকুয়ালি ওয়েট গেট ট্রান্সফার হবে থ্রু বোথ লোয়ার লিম্ব। মানে আমি এরকম করে বা এরকম করে দাঁড়াবো, এই হচ্ছে বাংলা কথা। সোজা কথা সোজা দেখবে। ফ্র্যাঙ্ক ফুট প্লেন কি জিজ্ঞাসা করা হয়, হোয়াট ইজ ফ্র্যাঙ্ক ফুট প্লেন? ফ্র্যাঙ্ক ফুট প্লেনের 1000টা ডেফিনিশন আছে। হ্যাঁ, ফ্র্যাঙ্ক ফুট প্লেনের তুমি দুটো মনে রাখতে পারো, যে কোনো একটা। তোমাদের বইয়ে যেটা লেখা আছে সেটা হচ্ছে ফ্লোর অফ দ্য এক্সটার্নাল অডিটরি মেটাস অ্যান্ড লোয়ার অরবিটাল মার্জিন, এই লাইনটা, এই প্লেনটা, এই প্লেনটা, এইটা হচ্ছে ফ্লোর অফ দ্য এক্সটার্নাল অডিটরি মেটাস আর লোয়ার অরবিটাল মার্জিন, এইটা। তাহলে এইটা এইরকমও থাকবে না, আবার এইরকমও থাকবে না। এইটা এটার সঙ্গে ফ্লোরের সঙ্গে হরাইজন্টাল থাকবে। তাহলে ফ্লোর অফ দ্য এক্সটার্নাল অডিটরি মেটাস আর লোয়ার অরবিটাল মার্জিন, এইটা, ঠিক আছে? নেলসনে লেখা নেই। নেলসনে কি লেখা আছে? নেলসনে একটু গন্ডগোল লেখা আছে, এই একটি জায়গায় নেলসনে হাইয়ের থেকে খারাপ লিখেছে। নেলসন লিখেছে এক্সটার্নাল অডিটরি মেটাস এন্ড আউটার ক্যান্থাই। এবার দেখ, এক্সটার্নাল অডিটরি মেটাসের সঙ্গে যদি আমি আউটার ক্যান্থাই রাখি, এটা কোনোদিনই এর সঙ্গে থাকে না, স্ট্রেট থাকে। অ্যাকচুয়ালি বেসিক্যালি নেলসন ওটা লিখতে যায়নি। নেলসন লিখতে চেয়েছিল হচ্ছে এক্সটার্নাল অডিটরি মেটাস মানে মাঝামাঝি জায়গাটা। ঘাইয়ে স্পেসিফাই করে দিয়েছে ফ্লোর অফ দ্য এক্সটার্নাল অডিটরি মেটাস। ঘাইয়ে আছে না, কথা আছে মনে নেই, বিষ্ণুঘাট বা ঘাই। ফ্লোর অফ দ্য এক্সটার্নাল অডিটরি মেটাসের সঙ্গে তুই পরীক্ষায় বললে দুটোর মধ্যে যে কোনো একটা বলবি, ফ্লোর অফ দ্য এক্সটার্নাল অডিটরি মেটাস অ্যান্ড লোয়ার অরবিটাল মার্জিন, এর রেফারেন্স ঘাই দিবি। আর যদি তোকে বলে যে না অরবিটাল মার্জিন আউটার ক্যান্থাস, সেক্ষেত্রে এক্সপ্লেনেশন হচ্ছে ওরা নেলসনে কিন্তু ফ্লোর অফ দ্য এক্সটার্নাল অডিটরি মেটাস দেয়। এক্সটার্নাল অডিটরি মেটাস মানে মিড পয়েন্ট অফ দ্য এক্সটার্নাল অডিটরি মেটাস ধরেছে। তাহলে দুটো ব্যাপার একই দাঁড়ায়। আমি বোঝাতে পারলাম কি বলেছি? তা তুই যে কোনো একটা বলবি, ফ্লোর অফ দ্য এক্সটার্নাল অডিটরি মেটাস উইথ দ্য লোয়ার অরবিটাল মার্জিন ঘাই, আর নেলসন উপরে তুলে দিয়েছে মানে এক্সটার্নাল অডিটরি মেটাস উইথ আউটার ক্যান্থাই। এই দুটোর মধ্যে কোনো একটা জায়গা, এই দুটো এখানটায়। আর এক্সটার্নাল অডিটরি মেটাস মানে ও একটা মিড পয়েন্ট অফ দ্য এক্সটার্নাল অডিটরি মেটাস ধরেছে। তাহলে এই দুটো ধরলে এই প্লেনটা এটার সঙ্গে প্যারালাল থাকবে। তখন এরকম থাকবে না, এরকম থাকবে না। বাংলা কথা বললেই হতো যে সোজা তাকাবো, হ্যাঁ, এত জটিল করার কি মানে আছে? এই হচ্ছে ফ্র্যাঙ্ক ফুট প্লেন এখানে করে রাখবে। বেশি চুল থাকলে চুল টুলগুলো সরিয়ে দেবে, এটা এই বোর্ডটা এসে তোমার কাছে রাখবে। তাহলে বাচ্চা এরকম ভাবে দাঁড়ালো, উল্টে একবারে দাঁড়িয়ে, এটা তো আমি করতে পারছি না, এটা খারাপ হয়ে গেছে, এইটাকে সরানো যায়। হ্যাঁ, এটাকে ওঠানো করা যায়। এই লেন্থে দেখেছি, এই লেন্থে করবে, যেখানে হবে সেটা তার হাইট হয়ে যাবে, ঠিক আছে? এখানে যেখানে করবে সেখানে তার হাইট হয়ে যাবে। তোমাকে এটা জিজ্ঞেস করবে না, কিন্তু তোমাকে এইটা জিজ্ঞেস করবে, এইটা তোমাকে জিজ্ঞাসা করবে। এইটা কঠিন। অ্যাকচুয়ালি তুমি ইউটিউবে যেটা পড়বে সেটার সঙ্গে এটা মিলবে না। তার কারণ কি, আমরা এই ইনফ্যান্টোমিটার দেখিনি কোনোদিন, এখানে এসেই প্রথম দেখেছি। এই ইনফ্যান্টোমিটারটা দেখে নে। এই ইনফ্যান্টোমিটারটা কি আছে, চলে একবার সামনের দিকে। ইনফ্যান্টোমিটার যখন আসবে ধীরে ধীরে, ইনফ্যান্টোমিটার ভাই এখানে কাট দিস না, এই যেটা